জীবনে আর যে কটা দিন বাঁচবো আমার সন্তানের কাছে যেন আমি থাকতে পারি। কি চাইবে মা বাবা? তাহলে মা, সময়ের সাথে সাথে আশ্রয় বদলাচ্ছে তো। প্রতিটা মুহূর্ত সংসার জীবনে প্রতিটা মানুষেরই আশ্রয় বদলে যায়, বারবার বদলাবে। কিন্তু জগতে এমন একজন আছে যে কখনো তোমায়, যাকে আশ্রয় করলে সে কখনো তোমায় ছেড়ে যাবে না, যে সুখে দুঃখে ভালো মন্দে সর্বক্ষণ তোমার কাছে, শুধু দেখবার নয়ন তোমার নেই, তাকে দেখতে পাচ্ছ না। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সে তোমারই পাশে আছে। এক চোখে তোমাকে কাঁদালে আর এক চোখে তোমাকে খুশি করবে। সর্বক্ষণ তোমার সুখে দুঃখে দাঁড়িয়ে তোমারই পাশে সে আছে। তুমি আছো, সে আছে। তুমি চলে যাবে, সে থাকবে। তাই আশ্রয় যদি করতে হয়, জীবনে তাকে আশ্রয় করো যে তোমার পাশ থেকে কখনো সরবে না, যে সর্বদাই তোমার ভালো মন্দের কাছে আছে। তুমি জানতে পারছো না, কিন্তু সে সবই জানে, সবই জানে। কোথায় কি আছে, কোথায় কি হচ্ছে, কিভাবে হচ্ছে, কেন হচ্ছে, তার কিছু জানতে বাকি নেই। তাই শাস্ত্রে বললেন, বিশ্বাস ভরসা নির্ভরশীল তাকেই করা যায় যে কখনো তোমায় ছেড়ে যাবে না। কিন্তু দেখবার মতো নয়ন আমাদের নেই। আমাদের এই নয়ন মায়ার আবরণে এমন ভাবে আচ্ছাদন হয়ে আছে, এই আবরণটা না সরানো পর্যন্ত আমরা জানতে পারবো না হৃদয় মাঝে পরমাত্মা রূপে ভগবান তিনি বসে আছে। তাই শাস্ত্রে বললেন, আশ্রয় যদি করতে হয় একমাত্র গোবিন্দকে আশ্রয় করো। ভরসা যদি করতে হয়, নির্ভরশীল যদি হতে হয়, দুঃখ যদি জানাতে হয়, তার চরণে জানাও। সেই তোমার ভরসা, আর কেউ নয়। পৃথিবীতে একটা প্রবাদ আছে না মা, যার কেউ নেই তার ভগবান আছে। তাই আজ দেখুন প্রভু বলছে, তুমি আমার সঙ্গী হবে। জীবনে কষ্ট দুঃখ পেলে সইতে পারবে? প্রভু, আমি আর কিছু জানতে চাই না, আমি সঙ্গী হয়েছি, এটাই যথেষ্ট। বেশ, তাহলে আজ থেকে তুমি আমার সঙ্গী। যেই সঙ্গী করে নিয়েছেন মা প্রভু ভক্তকে, সেই কিন্তু শুরু করে দিলেন পরীক্ষা করতে, একটার পর একটা পরীক্ষা। গোবিন্দ বলো, দয়াময়, আমার সঙ্গী হয়েছো তুমি, সব ছেড়ে আমার কাছে এসেছো, তাই না? আচ্ছা গোবিন্দ, নীলাচলে এসেছো, জগন্নাথকে দর্শন করেছো? গোবিন্দ ঘোষ বললেন, প্রভু তুমি কার কথা বলছো? কেন? ওই যে মন্দিরে দাঁড়িয়ে আছে। ও দয়াময়, তুমি যার কথা বলছো সে তো অচল, চলতে পারে না, কথা বলতে পারে না। আর আমি যে জগন্নাথ দর্শন করছি সে হলো সচল জগন্নাথ। সে কি? সে আবার কোথায়? কাকে দেখলে তুমি? শুনবে তুমি, তুহু জগন্নাথ গৌরহরি, তুমি তো আমার জগন্নাথ। ও গো দয়া,
জগময়ে নাহি মোর ছাই হে মাধব বহুত নতি করিত হে মাধব তুই মিনতি করিব হে মাধব। বেশ, তাহলে আজ থেকে তুমি আমার সঙ্গী। সঙ্গী করে নেবার পর এবার দেখুন কি করলেন, বললেন চলো গোবিন্দ, কিছুদিনের জন্য একটু তীর্থ ভ্রমণে যাব। যাবে তুমি? হ্যাঁ দয়াময়, আমি যাব। তাহলে চলো। সঙ্গে অগণিত ভক্তকে নিয়ে এবার যাত্রা করলেন আমার গৌর হরিণী। তাই গৌর হরিব যাচ্ছে মা। যেতে যেতে হলো কি, গৌর হরি বেশ কিছুটা দূরে এগিয়ে গেছে, আর ভক্তরা পিছনে পড়ে গেছে। যেই না পিছনে পড়েছে, এমন সময় ভক্তরা বলছে ওই দেখ প্রভু আগে আগে চলে যাচ্ছে। আরে প্রভু যদি আগে আগে যায়, আমরা পথ চিনবো না তো। হ্যাঁ, তাহলে ডাকা যায়, ও দামা। যেই না ডেকেছে, গৌর হরি সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়েছে। হরি হরি হরি। কাদের জন্য দাঁড়িয়ে আছে মা? কাদের জন্য? ভক্তদের জন্য। তাহলে আমরা এখান থেকে জানতে পারলাম তো যে ভগবানও কিন্তু ভক্তের জন্য অপেক্ষা করে, যদি তেমন ভক্ত কেউ হতে পারে। যেই না কাছে এসেছে, গৌর হরি সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করছে, গোবিন্দ আবার পরীক্ষা, এই যে আমার সঙ্গে তীর্থে চলেছ, সর্বস্ব ত্যাগ করে আমার সঙ্গী হয়েছে, তোমার মনে আর কোনো বাসনা টাসনা আছে? থাকলে বলতে পারো। গোবিন্দ ঘোষ বলছে, প্রভু বাসনা আবার কার থাকে না? সবার বাসনা থাকে, আমারও আছে। আচ্ছা, তাহলে বাসনা আছে তোমার? কি বাসনা গোবিন্দ? স্বয়ং ভগবান জিজ্ঞাসা করতে, মায়েদেরকে একটু জিজ্ঞাসা করি, ওমা বলুন তো, ভগবান যদি আপনাদের এসে বলে, বলো ভক্ত কি বাসনা আছে তোমার মনে, কি চাইবে? তিনি হয়তো বললেন, যা চাইবে আমি তাই তোমাকে দেব। কি চাইবে? সত্যি কথা বলুন, কি চাইবে? কি চাই আমরা? সুখ চাই, চাই না? হ্যাঁ, মাথা নাড়ালে হবে? কত সুন্দর। আমরা ভগবানের কাছে কি চাই? ভগবানের চরণে ফুল তুলসী দিয়ে কি বলি? সুখে রাখো, শান্তিতে রাখো, ভালো রাখো। কি চাই ভগবানের কাছে? ধনং দেহি। দেখবেন ব্রাহ্মণ ঠাকুর বলে দেয়, এই হাতে পুষ্প নাও, নিয়ে বলো ধনং দেহি, যশং দেহি, পুত্রং দেহি, বিদ্যাং দেহি, রূপং দেহি। মানে জগতে যা আছে সব আমায় দিয়ে যাও, দেখি সব আমাকে দাও। আমরা ভগবানের কাছে এটাই চাই। কেউ কি কখনো বলি, হে ভগবান তুমি তো যেমন রেখেছো রেখেছো, কিন্তু তুমি কোথায় আছো আমি তো জানি না, তুমি সুখে থাকো, ভালো থাকো? কেউ বলি না, আমাকে সুখে রাখো, আমাকে শান্তিতে রাখো, ছেলে মেয়ে ভালো রাখো, সংসার ভালো রাখো। এটা আমাদের চাওয়া, এটা কিন্তু ভক্তের চাওয়া নয়। কিন্তু মা ভক্ত কি চায়? ছোট্ট একটি বাচ্চা, 5 বছর বয়স, এসে হিরণ্যকশিপুর সন্তান প্রহ্লাদ, তার পিতাকে উদ্ধার করার পর স্বয়ং ভগবান প্রহ্লাদকে নিজের কোলের মধ্যে বসিয়ে বলছে, বলো প্রহ্লাদ, এই বয়সে তুমি আমাকে এত ভালোবাসো, তুমি আজকের দিনে যা চাইবে আমি তোমাকে তাই দেব। কোলের মধ্যে বসিয়ে জিজ্ঞাসা করছে। প্রভুর মুখের দিকে তাকিয়ে আছে প্রহ্লাদ, বলো কি চাও? তুমি রাজা হতে চাও? আমি তোমাকে রাজা করে দেব। স্বর্গমত্ত পাতাল চাও? তাই দিয়ে দেব। প্রহ্লাদ কিন্তু মুখের দিকে তাকিয়ে আছে, কোনো কথাই বলছে না মা। হঠাৎ ভগবান বলছে, তুমি আমার দিকে এইভাবে হা করে তাকিয়ে আছো কেন? তাহলে তুমি নিশ্চয়ই আমার মতো ভগবান হতে চাও। বেশ, আমি তাই করে দেব। বল, মুখ থেকে বলো তুমি কি চাও। 5 বছরের ছোট্ট ছেলে বলে উঠলেন, প্রভু বর যদি দিতে হয় এই বরই দাও। যতদিন এই ধরায় তুমি আমাকে রাখবে,
জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত যেন তোমার কাছে কিছু চাইবো এই বাসনাটুকু আমার মনের মধ্যে না আসে। নিতাই গৌর হরি বল হরি বল। এটা ভক্তের চাওয়া। হরিদাস ঠাকুরকে যখন চাবুক দিয়ে আঘাত করছে, হরিদাস ঠাকুর বলছে, দয়াময় হরি বল। আঘাতে যতই দাও শক্তি দিও সহিবারে, আর কিছু চাই না তোমার কাছে, আর শুধু তোমার নামটুকু যেন ভুলে না যায়। আহা, কত সুন্দর চাওয়া। একটু চলে যাই আমরা মহাভারতে। কুরুক্ষেত্রে যুদ্ধের পর হস্তিনাপুরে রাজা হয়েছিল ধর্মরাজ যুধিষ্ঠির। যুধিষ্ঠির রাজা হবার পর ভগবান কৃষ্ণ রথে বসে কুন্তী পিসিমাকে ডাকছে, পিসিমা এদিকে এসো। জীবনে অনেক কষ্ট পেয়েছো, অনেক দুঃখ পেয়েছো পিসিমা। 3-5 পুত্রকে নিয়ে বনে বনেই জীবন কাটিয়েছো। তোমার ছেলে আজ হস্তিনাপুরে রাজা, তুমি রাজমাতা। তোমার জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে গেছে। তাই পিসিমা এবার আমাকে বিদায় দাও, আমি চলে যাই। কুন্তী মনে মনে চিন্তা করছে, কৃষ্ণ এমন কথাটা তো কোনোদিন বলে না, হঠাৎ করে আজ বলছে আমি যাই। এতদিন বলেছে আমি আসি, আজ যাই কথাটা কেন বলবো? ও তার মানে আজ চলে গেলে সে আর কখনো আসবে না। পাশে দাঁড়িয়ে আছে কৃষ্ণ, বলে উঠলেন, পিসিমা আজকের দিনে তুমি যাবার আগে আমি তোমাকে বর দিতে চাই। বলো কি চাও? তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। কুন্তী পিসিমা দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে মনে ভাবছে, কৃষ্ণ বেশ, বরে যদি তুমি দিতে চাও তাহলে আমি তোমার কাছে চাইবো। কি চাইবো? কৃষ্ণ বলো পিসিমা। এতদিন দুঃখ ছিল, কষ্ট ছিল, তাই তুমি আমার 5 ছেলের সঙ্গে বন্ধুর মতো সহায় ছিলে। আজ আমার ছেলে হস্তিনাপুরের রাজা, সমস্ত দুঃখ কষ্টের অবসান ঘটে গেছে। আমি রাজমাতা, তাই তুমি আমাদের ছেড়ে চলে যাচ্ছ। কৃষ্ণ বরে যদি দিতে হয় তবে এই বরে দিয়ে যাও। কথা দাও, যা চাইবো তাই দিতে হবে। পারবে? বেশ পিসিমা, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। তবে দাও, যদি দিতেই চাও তবে দাও। কৃষ্ণ পৃথিবীতে আর যে কদিন আমি থাকবো, ঠিক সেই কদিনের শেষ মুহূর্তটুকু পর্যন্ত জগতে যার যত দুঃখ আছে, যার যত কষ্ট আছে, যার যত বেদনা আছে, সবটুকু আমাকে দিয়ে যাও। এতটুকু সুখ যেন আমার কাছে না থাকে। যে সুখ পেলে তোমাকে ভুলে যেতে হয়, সে সুখ আমি চাই না। যার জীবনে যত কষ্ট আমাকে দিয়ে যাও, যাতে তোমাকে হারাতে না। পাশে দাঁড়িয়ে আছে ভীম। ভীম বলছে, মা এত কষ্ট পেয়েও তোমার কি স্বাদ মেটেনি? সবে দাদা রাজা হয়েছে, একটুখানি সুখের নাগাল পেলাম আমরা, আবার কেন দুঃখ চাইছো মা? কুন্তী পিসিমা বললেন, ওরে ভীম, এতদিন দুঃখ ছিল তাই তো কৃষ্ণ আমার সঙ্গে ছিল। আজ ওই রাজ সিংহাসনে, সোনার সিংহাসনে পেয়ে কৃষ্ণ চিরতরে আমায় ছেড়ে চলে যায় বাবা। যে সুখ পেলে কৃষ্ণ হারা হতে হয়, সে সুখ আমি চাই না বাবা। তার জন্য যদি বাকি দিন আমাকে বনে কাটাতে হয়, আমার কোনো দুঃখ নেই।
কৃষ্ণ হারা হতে পারবো না। যুধিষ্ঠির নেমে আয় বাবা, ওই সিংহাসনে বসলে কৃষ্ণ চিরতরে আমাদের ছেড়ে চলে যাবে। নেমে আয়, চাই না ওই শোক। রথ থেকে নেমে ছুটে গিয়ে পিসিমাকে জড়িয়ে ধরে বললেন, পিসিমা কষ্ট পেও না, এত ভালোবাসো তুমি আমায়, আমার জন্য সোনার সিংহাসন ত্যাগ করতে চাও তুমি। পিসিমা চিন্তা করো না, আমি তোমায় কথা দিলাম, যখনই তুমি আমাকে স্মরণ করবে আমি তোমার সামনে এসে উপস্থিত হব। তাই গৌর হরি বল হরি। এটা হলো ভক্তের চাওয়া। ভক্ত কখনো ভগবানকে ছেড়ে থাকতে পারে না মা। তাই আজ গোবিন্দ ঘোষকে প্রভু জিজ্ঞাসা করছে, গৌর হরি গোবিন্দ কি বাসনা তোমার বলো। ও দেহময়, আমার কি বাসনা জানো? কি গো মা, সে তো অনেক সুখ চাইতে পারতেন তাই না? কি চাইলেন গোবিন্দ? প্রভু আমার মনেতে ছিল গো বাসনা, এক বাসনা। আমার মনেতে ছিল গো বাসনা, এক বাসনা। যাব মধুর বৃন্দাবন। নিতাই গৌর হরি বল হরি বল। আমি চলে যাব ওই মধুর বৃন্দাবনে। প্রভু আমার মনের বাসনা। হরি বল হরি বল। ওহে দয়াময়, যাব মধুর বৃন্দাবন, পাব যুগল দর্শন। যাব মধুর বৃন্দাবন, পাবো যুগল দর্শন। সে বাসনায় আমার পুরিল না। আমার মনেতে ছিল গো নিতাই গৌর হরি বল হরি বল। বাসনা, আমার মনেতে ছিল গো বাসনা, বাসনা। কি বাসনা? বৃন্দাবনে গিয়ে যুগল দর্শন পাবো। যেই বলেছে গৌর হরি গলাটা জড়িয়ে ধরেছে, ও গোবিন্দ তোমার যে বাসনা আমারও সেই একই বাসনা। চলো চলো তাহলে চলো আমরা সবাই যাত্রা করি। যাচ্ছেন আমার গৌর হরি ভক্তগণকে নিয়ে। আজ আমরাও তো তার সঙ্গে লীলার সাথে সাথে আমরাও তো যাচ্ছি মা। তাহলে আমরাও সবাই মিলে যাই গাইবো। হ্যাঁ, বৃন্দাবনের পথে যাচ্ছেন আমার গৌর সুন্দর, তাহলে আমরাও তো একটু গাইবো। বৃন্দাবনে যাবার কালে কি বলেন আপনারা? মুখে কি বলতে বলতে যান, তাই নাকি? বলেন তো না, বাড়ির গল্প হয় না তো? বেশ, দেখুন এখানে বসে যদি কেউ মনে করেন আমি গল্প করব, হ্যাঁ, এটা তো গল্পের জায়গা নয়, এটা লীলা শ্রবণের আসন, তাই না? শ্রবণ করবার জন্য আজ এই বাড়ির সবাই মিলে এত সুন্দরভাবে আসন করেছে কেন? এটা আস্বাদন করা, শ্রবণ করবার জন্য। এখানে গল্প করাও যাবে না, ঘুমানোও যাবে না, কিচ্ছু নয়, সব হলে শুধু আস্বাদন করতে হবে। তা চলুন দেখি, হাত তুলুন সবাই। এখন গৌর হরির সঙ্গে আমরাও যাচ্ছি, সবাই মিলে গাইবো। কি গাইবো? রাধা নাম করবো, তাই তো? হ্যাঁ, হাতগুলো কোথায় দেখি? হাত কিন্তু নামাবেন না, এ জন্মে তুললে পরের জন্মে পাবেন, না হলে আর পাবেন না। তুলুন তুলুন, তুলেছেন তো সবাই? এইটুকু তুললে হবে না, পুরোটা তুলে। হ্যাঁ, এবার হাতে তালি দিয়ে রাধা নাম গাইবো আমরা সবাই মিলে। রাধে 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 বল, সবাই বলবো রাধে 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 বল। রাধে 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 গো, রাধে 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 গো।
জয় রাধে। আবার তুলুন হাত। রাধে 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 বল, রাধে 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 বল। বলে রাধে 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 বল। রাধে 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 বল। রাধে 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 বল। রাধে 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 হাত তুলে। রাধে রাধে বল। রাধে 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 বল। রাধে 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 রাধে। রাধে রাধে হো। রাধে 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 বল। রাধে 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 বল। রাধে রাধে রাধে। হাত তুলে। আমি একটা একটা জায়গার নাম বলবো আর আপনারা শুধু রাধে রাধে বলবেন, কেমন? বৃন্দাবন কি, যমুনা মাই কি, রাধা কুণ্ড কি, শ্যাম কুণ্ড কি, বিলাসবন কি, মধুবন কি, নিধুবন কি, কেশি ঘাট কি, বংশীবন কি, মোহনবন কি, মাধবীবন কি, লৌহবন কি, तम्रवान की, कमलवान की, निधुवान की, आगे पीछे दाहिने बाएं बोल बोल में ऊपर नीचे राधे 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 हरिबोल हरिबोल। राधे 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 बोल। राधे 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 बोल। बोलो राधे 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 बोल। राधे 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 बोल। যাচ্ছে মা, ভক্তগণকে সঙ্গে করে নিয়ে গৌর হরি যাচ্ছেন। মনের আনন্দে যেতে যেতে হলো কি, আবার গৌর হরি অনেক দূরে গিয়ে গেছে, ভক্তরা পিছনে পড়ে গেছে। এখন এক ভক্ত বলছে, আরে বারবার প্রভু আগে আগে চলে যাচ্ছে, কি করা যায় বল দেখি। আর একজন বলছে, যাচ্ছে যাক না, সে তো জানে আমরা পিছনে আছি, আমাদের না নিয়ে সে কোথাও যাবে। বেশ, এবার ভক্তরা পশ্চাতে, গৌর হরি আগে আগে আগে। ঠিক হলো কি মা, প্রখর রৌদ্রে গৌর হরির গলাটা শুকিয়ে যাচ্ছে, পিপাসা পেয়েছে, তাই যাচ্ছে আর মনে মনে বলছে, বনের ভিতর দিয়ে যাচ্ছে তো, কোথায় পাবে জল। চারিদিকে দেখছে আর বলছে, হে কৃষ্ণ, কোথাও যদি একটু জল পেতাম, তৃষ্ণা নিবারণ করতাম। ভাবছে আর যাচ্ছে। দেখতে দেখতে হঠাৎ দেখছে এক গোয়ালা কাঁধে করে বাঁক নিয়ে তাতে ঘোলের ভাণ্ড সাজিয়ে নিয়ে আসছে। তাই না দেখে গৌর হরি চিন্তা করছে, বাবা বাবা, ঘোল নেবে গো ঘোল। আমি চেয়েছি জল, আর কৃষ্ণ কৃপা করে আমার জন্য গোয়ালা পাঠিয়ে ভালো দিয়েছে। ঘোল আছে। ঘোল আছে? হ্যাঁ, হ্যাঁ। ও গোয়ালা, হ্যাঁ বলুন। এদিকে এসো, এদিকে এসো, 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 এসো। কাছে যেই না ডেকে নিয়েছে, জিজ্ঞাসা করছে, ঘোল আছে? আছে আছে। তাহলে আমাকে একটু দাও দেখি। সঙ্গে সঙ্গে গোয়ালা বাঁক নামিয়ে একটা ভাণ্ড প্রভুকে দিতে গেলেন। যেই না দিতে গেছে, গৌর হরি বলছে, ও গোয়ালা, ওই ছোট ভাণ্ডে আমার হবে না, যেটা সবচেয়ে বড় ওটা আমাকে দাও। মনে মনে চিন্তা করছে গোয়ালা, বাবা বাবা, কার মুখটা যে দেখেছিলাম ঘুম থেকে উঠে, এত বড় ভাণ্ডের ঘোল খেয়ে নেবে এই ঠাকুর। হ্যাঁ, যাক, আমাকে তাহলে আর বেশি দূর আজকে আর গ্রামে ঘুরতে হবে না, তাড়াতাড়ি করে বিক্রি করে ঘরে যেতে পারবো। তাড়াতাড়ি করে ছোটগুলো নামিয়ে বড় ভাণ্ডটা দিয়েছি। সে এক ভাণ্ড ঘোল পুরোটা সেবা করেছে মা। সেবা করে খালি ভাণ্ড দিয়ে বলছে, ধর ধর ধর, কৃষ্ণ কৃপাময়, তোমায় যেন কৃপা করে। গোয়ালা চিন্তা করছে, ঠাকুর দামটা বের করুক, আমি তার মধ্যে ভাণ্ডগুলি গুছিয়ে দিই। এবার সেই মনের আনন্দে মুখটা নিচু করে ভাণ্ড গোছাচ্ছে। যেই না গোছানো হয়ে গেছে বাবা, হঠাৎ দেখছে ঠাকুর চলে যাচ্ছে। চিৎকার করে ডাকছে, ও ঠাকুর। গৌর হরি পিছন ফিরে, ডাকছো? ডাকছো মানে ঘোলটা খেলে যে দামটা দেবে তো? দাম আমার কাছে তো কোনো কড়ি নেই। কড়ি নেই? তোমার কাছে কড়ি নেই? বড় ভাণ্ডের ঘোল খেয়ে এখন কিনা বলে কড়ি নেই? শোনো ঠাকুর,
অত শত জানি না, ঘোলের দাম দেবে তারপরে যাবে। গৌর হরি বলছে দেখো আমি তো সন্ন্যাসী, আমি করি কোথায় পাবো বলো? আগে বলনি কেন? আগে বলনি কেন? যার কাছে করি নেই তার ঘল খাওয়ার শখ আসে কোথা থেকে? তাও কিনা বড় ভান্ডের ঘোল। দেখো ঠাকুর তুমি আগে দাম দেবে তারপরে যাবে। গৌর হরি বলছে দেখো আমি করি কোথায় পাবো? ও গোয়ালা আমার কাছে কোনো করি নেই। শোনো তুমি কষ্ট পেও না, হ্যাঁ আমি তোমায় বলছি শোনো, পিছনে আমার অনেক ভক্ত আসছে, তাদেরকে তুমি আমার এই ঘোল খাওয়ার কথাটা বলো, তারা তোমাকে ঘোলের দাম দিয়ে যাবে। চিন্তা করছে বেশ, বসে আছে পথের ধারে, আর এদিকে গৌর হরি চলে গেলেন মা। আর ভক্তরা তো অত কিছু জানে না, প্রভুকে অনুসরণ করে সবাই মিলে নাম করতে করতে যাচ্ছে যাচ্ছে মনের আনন্দে গাইতে গাইতে। মন লাগুনে মন লাগুনে মন লাগুনে মন লাগুনে মন লাগুনে হ্যাঁ মন লাগুনে ও দেবা তোহারি চরণে মন লাগুনে তোমারি চরণে মন লাগোরে, তোমারি চরণে মন লাগোরে, মন লাগুনে মন মন লাগোরে, মন লাগোরে, 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 হে মন লাগোরে, বিদায় গৌর হরি বল হরি বল। মন লাগোরে, তোমারি চরণে মন লাগোরে। তোহারি চরণে মন লাগুনে ওই যে গোয়ালা বসে আছে মা, সমস্ত ভক্তকে দেখে বলে উঠলেন বন্ধ করো। ভক্তরা সবাই গান বন্ধ করে পড়েছে। চিন্তা করছে এ আবার কে? হ্যাঁ? মাঝখানে দাঁড়িয়ে আছে পথের, আমাদের হরি নামে বিঘ্ন ঘটাচ্ছে। কি চাই তোমার? গোয়ালা বলছে অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, আমাকে ঘোলের দামটা দাও আমি যাই। কেন তোমার ঘোলের দাম দিতে যাবো কেন? আমরা তো ঘোল খাইনি। গোয়ালা বলছে আমি তাকে চিনি না, নাম জানি না, তবে তোমাদের সঙ্গের সঙ্গী ঘোল খেয়ে বলে কিনা দাম নাই, তাই তোমাদের কাছ থেকে নিতে বলেছে। দাও। কে খেয়েছে আগে বলবে তো? বললাম তো আমি তাকে চিনি না। চেনো না? নাম জানো না? বলছে না। জানো না? এই ঘোল খেয়েছো? এই ঘোল খেয়েছো? না বাবা আপনারা ঘোল খেয়েছেন নাকি? খেয়েছেন? মানে গোয়ালার কাছ থেকে ঘোল খেয়েছেন? ওমা আপনারা ঘোল খেয়েছেন? ঘোল ঘোল পাওয়া যায় এদিকে? পাওয়া যায় না? এই দাঁড়ান না, শীতকালে ঘোল পাওয়া যায়, যাবে না? না না এখন তো মাখন তুললেই ঘোল উঠে আসে। হ্যাঁ গরমকালেও ঘোল পাওয়া যায়, দুধের ঘোল, তাই না? ঠিক আছে সেটা ঠিক আছে, কিন্তু গোয়ালার কাছ থেকে খেয়েছেন কেউ? কেউ তো খায়নি। আচ্ছা যদি ঘোল কেউ না খায়, শুধু শুধু কেউ দাম দেবে? এই যে ও গোয়ালা, বললাম তো আমরা কেউ খাইনি, কে খেয়েছে তোমার ঘোল? গোয়ালা বলছে বললাম তো আমি নাম জানি না, তাকে চিনি না। দেখতে কেমন বলতে পারবে? তা একটু বলতে পারবো। পারবে দেখতে কেমন? হ্যাঁ, হ্যাঁ। বলছে হ্যাঁ সেটা একটু একটু বলতে পারবো। আচ্ছা তাহলে বলো দেখে দেখতে কেমন? শুনবে দেখতে কেমন? এমন মানুষ আমি আগে কখনো দেখিনি। নবীন যৌবন, বেশি বয়স নয়, 24 বছর বয়সে প্রভু সন্ন্যাসী হয়েছে। তাহলে নবীন যৌবন বলিত কাঞ্চন কোটি তটে রাঙাবা। নবীন
সোনা কাঁচা সোনা দেখে মনে হলো কি? কাঁচা সোনা দেখে মনে হলো যেন কাঁচা সোনা। সোনা এমন রূপের মানুষ আমি কভু দেখি নাই, দেখে মনে হলো কাঁচা সোনা। রূপের মানুষ আমরা প্রভু দেখি নাই, দেখে মনে হলো যেন কাঁচা সোনা। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এবার বুঝলাম কে তোমার ঘোল খেয়েছে। তুমি তো আমাদের গৌর হরির কথা বলছো, সে ঘোল খেয়ে দাম দিতে পারেন। বলি ও গোয়ালা, আমরা তো তারই সঙ্গী, আমরা করি কোথায় পাবো? যেই না বলেছে গোয়ালা কপাল চাপড়াচ্ছে। হায় হায় হায়। ঘুম থেকে উঠে কার মুখটা যে দেখেছিলাম, ওই ঠাকুর বলল এরা নাকি ঘোলে দাম দেবে, এখন এরাও দিতে পারছে না। হায় হায় হায়। আমার এত বড় ক্ষতি করে দিল, এত বড় সর্বনাশ করে দিল। কোনোদিন তার ভালো হবে না, কখনো ভালো হবে না। বাহ, বাহ, বাহ। মনে মনে বলছে আর কপাল চাপড়িয়ে কাঁদছে। ভক্তরা কি করবে? তারা তো দাম দিতে পারেনি, তারা লজ্জা পেয়ে পাশ কাটি কাটি চলে যায়। এদিকে গোয়ালা চিন্তা করছে আজ আর কেঁদে কেঁদে পথের ধারে বসে কাঁদলে আর কোনো লাভ হবে? আজ আর বিক্রি করবো না, ঘরে চলে যাব। এই ভেবে যেই না বাঘটা কাঁধে নিতে যাব, কখন কিভাবে কাকে কৃপা করবে কে বা জানে বাবা। বাঘটা কাঁধে নিতে গিয়ে দেখছে প্রচন্ড ভারী, বেজায় ভারী। এত ভারী হলো কি করি? সব থেকে বড় ভাণ্ডের ঘোল খেয়েছে ঠাকুর, তাহলে তো হালকা হবে। দেখি তো কি হলো। ছোট ভাণ্ডগুলি নামিয়ে যেই না বড় ভাণ্ডের মধ্যে নজর দিয়েছে, যে ভাণ্ডের ঘোল প্রভু সেবা করেছে মা, সেই ভাণ্ডে লক্ষ্য দেওয়া মাত্র কি দেখছে? কানায় কানায় পরিপূর্ণ স্বর্ণ মুদ্রা। বাঘ ফেলে রেখে ছুটতে ছুটতে যাচ্ছে গৌর হরি। গৌর হরির কাছে এসে চরণটা বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। হে তোমার কেমন লীলা প্রভু, কৃপায় যদি করবে তবে এইভাবে কেন করলে বলো? দয়াময়, আমায় তুমি আমার অপরাধ থেকে মুক্তি দাও, অপরাধে ক্ষমা করো। আমি না জেনে না বুঝে কত কটু কথা বলেছি তোমার। গৌর হরি বললেন, গোয়ালা, অর্থের পিছনে ছুটতে ছুটতে তোমার জীবনের অনেক সময় চলে গেছে, আর বেশি সময় নেই গো। তাই যতটুকু সময় আছে যাও ঘরে গিয়ে কৃষ্ণ সেবা পূজা করো, আমি তোমায় আশীর্বাদ করব। গোয়ালাকে বিদায় দিল মা। শুধু গোয়ালা নয়, আমাদেরও তাই। সারাদিন হাজার কর্মের মধ্যে দিয়ে, হাজার কাজের মধ্য দিয়ে আমাদেরও গোনা দিন ফুরিয়ে যাচ্ছে। ভুলে যাচ্ছি আমাদের আসল কর্মের কথা। শাস্ত্রে মহাজন বললেন, আস্তে কথা নয়। বৈষ্ণব মহাজন বললেন, হে জীব, এখনো জানো গুরুচরণ আশ্রয় করো। এখানে যত ভক্ত আছে একবার হাত তুলে দেখান কার কার গুরু দীক্ষা শিক্ষা হয়েছে। দীক্ষা শিক্ষা নেওয়া হয়েছে? বাহ, বেশ। গুরুদেব তার শিষ্যকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হন জানারা। আমি রসন করছি 50 টাকা কৃষ্ণ নামে মুগ্ধ হইয়া আমরা কি তো কৃষ্ণ মন্ত্রে যারা দীক্ষিত হন তাদেরকে তুলসীর মালা পরিধান করা। সেই মালা আছে তো সবার গলায়? গলা আছে?
কার নেই দেখি একটু হাত তুলে দেখা। নেই? তুলসীর মালা গেল কোথায়? কি গো মা, তুলসীর মালা পরলে কি লজ্জা করে? তাহলে কি হয়? অনেকে বলে জানো, তুলসীর মালা পরলে না আমার গলাতে ঘা হয়ে যায়, চুলকানি হয়। বলে সোনার মালা পরলে চুলকায় না, তুলসীর মালা পরলে চুলকায়। এখন যেটা তুমি পরবে, নিয়মিত প্রতিদিন পরবে, তবেই তো সেটা শুট করবে। তুমি যেটা নিয়মিত পড়ছো সেটাতে চুলকাবে না, কিন্তু তুলসীর মালা পরলে চুলকাবে, কারণ সেটার প্রতি তোমার ভক্তি নেই, রুচি নেই। তাই তুলসীর মালা কণ্ঠে পরিধান করতে হবে। তুমি ভগবানকে সেবা দিচ্ছ, সেবা দেন তো? কি সেবা দেন? আমার কি সেবা দেন বলুন? কত সুন্দর একেবারে ফোর্স নিয়ে বলে দিল, নকুল দানা। বাবা কটা করে দেন? হাত তুলে দেখান কটা করে দেন, সত্যি কথা বলবেন, নালে পরের দিন কি পাড়ার লোক গিয়ে কিন্তু আবার খুঁজে দেখবে ঠিক ঠিক দিয়েছেন কিনা। কটা করে দেন? হাত তুলে দেখান। দুটো। কবার দেন? কবার? একবার। তাহলে ভাবুন, ভগবানকে দিনে একবার দুটো নকুল দানা, 24 ঘন্টা ওই নকুল দানা খেয়ে থাকতে হবে। আর আমরা কি খাই? কবার খাই? 5 বার। 5 দিন থাকলেই বুঝতে পারতাম 5 বার কি 10 বার। আমরা খাবার বেলায় সারাদিন ওই রান্নাঘরেই তো দিনটা কাটে আমাদের। হ্যাঁ, সারাক্ষণ কি করে মুখটা চালাবো? সারাদিন রান্নাঘরে ব্যস্ত। একবারে রান্না দ্বিতীয়বার চলবে না, শরীর খারাপ হয়ে যাবে। আর ভগবানের বেলায় 24 ঘন্টায় দুটো নকুল দানা, খাবে খাবে, না খাবে না খাবে। ঠিক তার পরের দিন গিয়ে আবার দরজা খোলা হবে, খুলে দেখা যাবে থালা একদিকে পড়ে আছে, গ্লাস আর একদিকে পড়ে আছে। আবার গিয়ে দুটো নকুল দানা। নিজের বাড়ির যে স্বামী বলুন, সন্তান বলুন, তাদেরকে দুটো নকুল দানা দিয়ে 24 ঘন্টা রেখে দেবেন তো? পারবেন? কেন পারবেন না? ভগবানের বেলায় পারে না, তার বেলায় পারবেন না? বলে ভগবান তো খায় না, ওই জন্য দিই না। ভগবান খায় না তাই দিই না। হ্যাঁ, এটা আমাদের ধারণা, ভগবান খায় না। খাই কারা? আমরা। হরি বল। ভগবান খায় না এই ধারণাটা মন থেকে আগে মুছতে হবে। তিনিও খান, দিতে জানতে হবে, তবে তো খাবে। দিতে শিখতে হবে। মা যশোমতী গোপালকে খাওয়াতো, না দিলে গোপাল মায়ের আঁচল ধরে টানতো, খেতে দাও। যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি মায়ের কাছে খাবার জন্য আঁচল ধরে খিদের জন্য কাঁদতো। খেতে দিতে হবে। শবরীর এঁঠো কুল খাবার জন্য ভগবান বনের মধ্যে এসেছিলেন প্রভু রামচন্দ্র। শবরী কবে থেকে গাছ থেকে কুল খেয়ে সেই কুলটাকে দেখছে মিষ্টি না টক না ঝাল, সেটা ভালো করে খেয়ে খেয়ে দেখছে, আর সেটা বাছাই করে তুলে রাখছে এঁঠো কুল। সেই এঁঠো কুল খেতে এসেছিলেন প্রভু রামচন্দ্র শবরীর কুটিরে। তাহলে